আমার সঙ্গে আমার দুজন দলের প্রার্থী, আমার উত্তর মালদার প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং দক্ষিণ মালদার আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শাহনওয়াজ আলী রায়হান, ওনাদের এবারে আজকে আমরা এই প্রেস কনফারেন্স করছি এবং আমি আপনাদের মাধ্যমে মালদার মানুষকে আবেদন করতে চাই, অনুরোধ করতে চাই যে তৃণমূল কংগ্রেসের আমাদের এই দুজন প্রার্থী উত্তর মালদার প্রসূন বন্দ্যোপাধ্যায়, দক্ষিণ মালদার শাহনওয়াজ আলী রায়হানকে আপনারা জোড়া ঘাসফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয় করবেন। এবং আমি আবার আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই, আমার দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই। সাংবাদিক সম্মেলনে মামা আবু হাশিম খান চৌধুরী ও দাদা ঈশা খান চৌধুরীকে আক্রমণ করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মৌসুম বেনজির নূর। আবু হাশিম খান চৌধুরী এলাকায় কোনো কাজ করেননি, মালদার হয়ে পার্লামেন্টে কোনো কথা বলেননি, এই অভিযোগ জানান মৌসুম বেনজির নূর। বিধায়ক নির্বাচিত হওয়ার পরও এলাকার মানুষদের সঙ্গে যোগাযোগ ছিল না ঈশার। সাংবাদিক সম্মেলনে অভিযোগ মৌসুম নূরের। কথা 2 মাস থেকে চলছে, যখন থেকে ইলেকশন স্টার্ট হয়েছে এগুলো কথা পুরাতন হয়ে গেছে, পচা হয়ে গেছে, একই কথা রিপিট করছে। কোনো সময় প্রার্থী বলছে, কোনো সময় টিএমসি মুখ্যমন্ত্রী বলছে, মন্ত্রীরা বলছে, ওদের আর কিছু বলার নেই, একই রেকর্ডিংয়ের মতন চলছে। আজকে হয়তো মৌসুম নূর হয়তো একই কথা বলেছে। দেখুন, আমি খুব সহজ বলছি যে আমার কোনো টিএমসি নেতার সার্টিফিকেট দরকার নেই। আমি কত কাজ করেছি, আমি গঙ্গা ভাঙানোর কাজ করেছি কিনা, আমি অনেক 100 কিলোমিটার রাস্তা করেছি কিনা, আমি বাউন্ডারি ওয়াল করেছি কিনা, কোথায় কোন কাজ করেছি, সার্টিফিকেট দিবে আমার পাবলিক। গুরুত্ব দিতে নারাজ ঈশা খান চৌধুরী। একই ধরনের পচা গলা কথা তৃণমূল প্রার্থী থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সবাই বলছেন। এখন মৌসুম সেই ধরনের কথাই বলছেন। আমি কি কাজ করেছি, বাবা কি কাজ করেছে এলাকার মানুষ জানে, এলাকার মানুষ তার উত্তর দেবে। প্রতিক্রিয়া ঈশা খান চৌধুরী। যে তারা আমাকে রাজ্যসভায় পাঠিয়েছেন। আমি 2019-এ কন্টেস্ট করেছিলাম, কিন্তু আমি হেরেছিলাম। তবুও মালদাকে রিপ্রেজেন্ট করার জন্যে উনি আমাকে সুযোগ দিয়েছেন এবং মালদার কথা আমি বিভিন্ন সময় পার্লামেন্টে তুলেছি। গঙ্গা ভাঙনের কথা, আমাদের আরো বিভিন্ন বিষয় নিয়ে আমি পার্লামেন্টে তুলেছি। বাড়িতে থাকলেও রাজনৈতিকভাবে কোতোয়ালি ভবনে বিভাজন হয়েছে বহুদিন আগে। মৌসুমের তুতো দিদি শাহনাজ কাদরিকে দলে এনে কোতোয়ালি ভবনে প্রথম ধাক্কা দিয়েছিল তৃণমূল। এরপর আবু হাশিম খান চৌধুরী অর্থাৎ লাবু যোগদান করেন তৃণমূলে, বিধায়ক নির্বাচিত হন। তবে 2019 সালে কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন মৌসুম নূর। কোতোয়ালি পরিবারে সেটাই ছিল তৃণমূলের সবথেকে বড় ধাক্কা। 2016 নির্বাচনে মালদা উত্তর শহরে মৌসুম নূরকে প্রার্থী করেছিল তৃণমূল কংগ্রেস। অন্যদিকে কোতোয়ালি বাড়ির সদস্য ঈশা খান চৌধুরীকে কংগ্রেসের টিকিটে উত্তর মালদা কেন্দ্রে প্রার্থী করেছিল সেই সময় কংগ্রেস। একটা ঐতিহাসিক পার্লামেন্টে একটা ঐতিহাসিক জিনিস হওয়ার ইভেন্ট হবে, সেটা আমি বলি। কখনো পার্লামেন্টে মালদা থেকে 3টে সাংসদ, 3টে এমপি কখনো যায়নি। এই প্রথমবার অলরেডি মৌসুম নূর রাজ্যসভা সাংসদ, আমরা আমার সহকর্মী, আমরা রাজ্যসভা একসাথে আছি। ভোট ভাগাভাগিতে পরাজিত হয়েছিলেন দুজনেই। পদ্ম ফুটেছিল মালদহ উত্তরে, তবে তখনও কোতোয়ালি পরিবারের কাউকে আক্রমণ করতে সেভাবে দেখা যায়নি। কিন্তু এবার নির্বাচনের ঠিক আগে কোতোয়ালি পরিবারের বর্ষায়ন সদস্য বিদায়ী সাংসদ ও গনি খান চৌধুরীর ভাই আবু হাশিম খান চৌধুরীকে আক্রমণ করলেন মৌসুম বেনজির নূর। আবু হাশিম খান চৌধুরী সম্পর্কে মৌসুমের পাশাপাশি ঈশা খান চৌধুরী বক্তব্য মানুষের পাশে না থাকার অভিযোগ তুলে সরব হয়েছেন তিনি। পরিষ্কার করে বলতে চাই যে ইন্ডিয়া জোট যেটা মমতা ব্যানার্জি তৈরি করেছে আরো পার্টির সাথে, কিন্তু বাংলায়
মালদায় ইন্ডিয়া জোট মানে জোড়া ফুল। মালদায় ইন্ডিয়া জোট মানে তৃণমূল। মালদায় ইন্ডিয়া জোট মানে 3 নম্বর বাটন ফর শাহনওয়াজ, 3 নম্বর বাটন ফর প্রসূন। কারণ বিজেপিকে হারাবার জন্য মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস আর আমাদের 42 জন প্রার্থী। আমার মালদা জেলা শুধু নয়, পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষের জন্য যেভাবে কাজ করেছেন সেরকম কাজ কিন্তু আর কেউ করতে পারেনি, একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় করতে পেরেছে। তো সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করার জন্য আমাদের যিনি প্রার্থী আছেন এখানে, শাহনওয়াজ আলী রায়হান এবং প্রসূন বন্দ্যোপাধ্যায়, আপনারা ওনাদেরকে, তৃণমূল কংগ্রেসকে এখানে বেছে নিন। ঠিক একইভাবে যেমন বিধানসভায় বেছে নিয়েছিলেন, আমরা এখানে 8টা সিট জিতেছিলাম। পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ আমরা দখল করেছিলাম, তো মানুষ আমাদের পাশে ছিল। আবু হাশেম খান চৌধুরীকে আক্রমণের পাশাপাশি তিনি আক্রমণ করেছেন ঈশা খানকেও। ঈশা খান উত্তর দিয়েছেন, মানুষের মাসে না থাকার অভিযোগ যে তুলেছেন মৌসুম তা কখনোই সঠিক নয়। ব্যুরো রিপোর্ট, উত্তরবঙ্গ, বাংলার পালস।